আজকে আমরা যাচ্ছি একটা বৌভাতে। তো বৌভাতের অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ হয়েছে বাড়ির সবাই, তো সবাই মিলে একসঙ্গে যাবো। তো নিচে মা বাবা সবাই রেডি হয়ে গেছে অলরেডি, সবাই নিচে ওয়েট করছে। আর অঞ্জলি এখনো হয়নি। হ্যাঁ, অঞ্জলি দেরি, তোমরা সবাই জানো। তো দেখি ঝটপট করে আমি গুছিয়ে মা বাবাকে নিয়ে বেরোবো। আমি একদম পুরো ফাইনাল রেডি হয়ে গেছি। আর সাজে দিল না তোমাদের দাদা, কতক্ষণ টাইম নষ্ট করেছে তুমি জানো তো। হ্যাঁ, ঠিকঠাক করে আমি সবকিছু খুঁজেই পাই। আর সাজ যাবো না, চলো। খুব ভালো লাগছে। তোমরা সবাই কমেন্ট করে জানিও, তোমাদের দাদা তো বলবে না। না না, আমি তো দেখছি, আমার তো খুব ভালো লাগছে। তারপর আমরা রেডি হয়ে নিচে দাঁড়িয়েছিলাম মেজদাদের জন্য, মেজদারা নিচে আসবে তারপর যাব। ফাইনালি আমরা চলে এসেছি রিসেপশন বাড়ি। আর এটা না আমাদের বাড়ির থেকে একটুখানি দূর, মানে কিছুক্ষণ হাঁটলেই চলে আসতে পারবো। তার জন্য আমি আসলাম, বেশি দূর হলে আর আসতে পারতাম না। তো আমি হাতে চাদর নিয়ে রেখে দিয়েছি, পরি আর নি, কারণ আমার ঠান্ডা না লাগছিল না। তোমরা বলতেই পারো স্টাইলের জন্য। হ্যাঁ, স্টাইলের জন্য ফার্স্টে লাগছিল না। তারপর তো এসেই দাদাদের সাথে দেখা হয়ে গেছিল। তারপর আমরা গিয়েছিলাম পকোড়া আনতে, কিন্তু এত ভিড় দেখে আমি আর যাইনি। আমি দূরে দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম। আর তোমাদের দাদা গিয়েছে, তা মনে হচ্ছে যেন নিজে পাকোড়া বানিয়ে তারপরে নিয়ে আসছে, মানে এতক্ষণ লাগছে। মানে যেহেতু কন্যাযাত্রীও তখনই এসেছিল, তার জন্য ভিড়টাও বেড়ে গিয়েছিল। তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর তোমাদের দাদা দেখি 2 প্লেট পাকোড়া নিয়ে আসছে। তো আমি ভাবছি একটা বুদ্ধিমানের কাজ করেছে, যেহেতু 2 প্লেট এনেছে, তো আমারটাও হয়ে যাবে, তোমাদের দাদারও হয়ে যাবে। তো বলছে যুদ্ধ করার পর, অনেক যুদ্ধ করার পর নিয়ে এসেছে। আমি বলছি হ্যাঁ, অনেক ভালো কাজ করেছো। তো তারপর আমি পকোড়া খাচ্ছি, আর এনে পর যে খেয়েছি না, গরম তো আমার গালটা পুড়ে গিয়েছিল। তারপর আমাদের পকোড়া খাওয়া হয়ে গেলে তোমাদের দাদা গিয়েছিল কফি আনতে। আর আমি না কফি খাই না, কিন্তু কেন জানি না তখন ভীষণ খেতে ইচ্ছা করছিল, তাই তোমাদের দাদাকে বললাম যে আমার জন্যও নিয়ে এসো। কিন্তু এতক্ষণ লাগিয়েছে যে একটা কফি পেয়েছে, অর্ধেকটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে, তারপর আর একটা কফি নিয়ে এসেছে। তো আমি অল্প একটুই খেয়েছিলাম। আর কফিটা না অনেক টেস্ট হয়েছিল। সত্যি কথা বলতে আমি কফি খাই না, কিন্তু এই দিনের কফিটা সেরা হয়েছিল। তোমরা বলবে দিদি তুমি তো কফি খাও না, তাহলে বুঝলে কি করে সেই দিন এটা সেরা হয়েছে? তো আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম, আর একটুও ভালো লাগে। তারপর আমাদের কফি খাওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে কিছু ফটো তুললাম আর কিছু ভিডিও করে নিলাম। তো আমি কি বলছিলাম কিছুই তো শুনতে পাচ্ছি না। তারপর আমাদের এই পুচকু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো, যারা আমাদের জন্য কষ্ট করে সেই পকোড়া নিয়ে এসেছে। তো না নিলে কি হয়, এত কষ্ট করে এনেছে। তো ওদেরকেও বলছিলাম নিতে, বাট ওরা না নিতে চাচ্ছিল না। তারপর এখানে ছোট ভাইপো আর মেজদি বসেছিল চুপচাপ। তো আমরা ভাবলাম যে মেজদা কোথায় গেছে। তো আমরা যখনই জিজ্ঞাসা করলাম, পুচকুটা বললো ফুচকা খেতে গেছে। তো আমি বলছি নিয়ে আসবো, তা বলছে নিয়ে আসো, এরকম বলছে। তো আমি বলছি চলো যে ওর জন্য একটা ফুচকা নিয়ে আসি। কিন্তু এখানে ফুচকা খেতে এসে চান্সই পাচ্ছিলাম না, মানে এত ভিড় ছিল আর না কেউ উঠছিলই না। তারপর অনেকক্ষণ পর আমি আমার লাইনটা পেয়ে, আর আমি যেহেতু অনেক দিন ফুচকা খাই না, তার জন্য ভেবেছি আজকে যখন চান্স পেয়েছে খেয়েই নি। তো ফুচকা যেহেতু আমি অনেক দিন খাই না, তার জন্য আমার তো ভীষণ ভালো লাগছিল ফুচকা খেতে। আর তোমাদের দাদা না খাইনি, আমি একটা দুটো খাইয়ে দিয়েছি, সেই দুটোই খেয়েছে। আমি যখন কফি খাচ্ছিলাম তখন কি সুন্দর গন্ধরাজ লেবুর সেন্ট বেরোচ্ছিল, আমি মনে করছিলাম ফুচকা থেকেই মনে হয় আসছে, কিন্তু তখন বেরোচ্ছিল। বাট আমি যখন খেতে গেছি তখন আর দেয়। তোমাদেরও কি ফুচকাতে গন্ধরাজ লেবু ভালো লাগে? কমেন্ট করে জানিও তো। তারপরে দিকে ছোট ভাইপোর কাকার কোলে উঠে খেলা করছিল, আর তখনই সেই কিউট কিউট পুচকু সাবস্ক্রাইবার গুলো আমাদের সাথে ফটো তুলবে, তার জন্য ফটো তুলছিল, তোমাদের দাদা তুলে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর আমি যখন এত সাজুগুজু করি তখন আর ভিডিও বানাতে পারি না, তাই বিয়ে বাড়িতে আমি রিলস বানাচ্ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে মিউজিকের জন্য কিচ্ছু শোনা যাচ্ছিল না। তারপর আমরা অনেকক্ষণ ধরে ভিডিও বানানোর পর চলে আসলাম খাওয়া দাওয়া করতে, যেখানে আগে থেকেই বড়দা বড়দি আর বাবা মা খাচ্ছিল, সেখানে সেই টেবিলে আমরা বসবো। আর এখানে কি সুন্দর আমাদের বড় ভাইপো একা একা খাচ্ছিল। তারপর আমরা ফাইনালি খেতে বসে পড়লাম। আর তোমাদের দাদাকে আমি বলছিলাম তোমার তো একবার খাওয়া হয়ে গেছে, এই যে খেয়েছো, উঠে যাও আবার খাবে নাকি, এরকম করে ইয়ার্কি মারছিলাম। আর আমাদের অপোজিট সাইডে মেজদা আর মেজদি বসেছিল। তো আমি মেজদিকে বলছিলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে, উঠে যাও। তো মেজদাও বলছে ওঠো ওঠো, এরকম বলছিলাম, মানে আমরা ইয়ার্কি মারছিলাম। আর এদিকে তো আমি আমার তালেই ব্যস্ত, মানে আমি রিলস করবো বলে গান শুনছিলাম, কিন্তু কিছুই শুনতে পাচ্ছিলাম না, যেহেতু পাশে ডিজে চলছে। আর এখানে মেনু কার্ডে কি কি আছে তাই তোমাদের দাদা দেখি। আর আমরা না ভিডিও করতে ফটো তুলতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমরা বুঝতেই পারিনি কখন এসে টিস্যু পেপারের ওপরেই নান দিয়ে গেছে, মানে প্লেটও ধোয়া ছিল না। শুধু তোমাদের দাদার সাথে না, আমার সাথেও সেটা হয়েছে, মেজদির সাথে হয়েছে। শুধু মেজদা বুঝতে পেরেছে বলে মেজদা তাড়াতাড়ি করে প্লেটটা ধুয়ে দিয়েছে। আমি তো সবকিছু একটু লেটে বুঝি, তাই ভাবছিলাম টিস্যুর ওপরে তো দিয়ে গেছে। তারপরে ভাবলাম ও আচ্ছা, প্লেটও তো ধোয়া হয়নি। আমি প্লেটটা ধুয়ে নিয়েছিলাম, বাট তোমাদের দাদা ধোয়ার চান্স পাইনি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি বাইরের দিকে। আর আমি না ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, বাট দোকান থেকে এর মধ্যে দিতে পারিনি। তো তার জন্য আমি লেহেঙ্গার ব্লাউজটাই পরেছিলাম।
আমার কাছে শাড়ি অনেকগুলোই ছিল, বাট সেই শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ ছিল না, কারণ পুজোর সময় আমি কোথাও যাব না ভেবে আমি কোনো কিছুই কাটাতে দিইনি। আর যেহেতু বিয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছি না, তখন একটু ঠান্ডা লাগছিল রাস্তায়, তার জন্য তোমাদের দাদার ব্লেজারটা খুলে আমাকে দিয়ে দিয়েছিল, আর তোমাদের দাদা ঠান্ডার ভিতর কাঁপতে কাঁপতে বাড়ি এসেছিল। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর ভাত টাত খাওয়ার পরে রাস্তা দিয়ে যখন আসলাম না, প্রচন্ড ঠান্ডা লাগছিল, তার জন্য তোমাদের দাদার কোটটা খুলে আমাকে দিয়ে দিয়েছে। আর এখন আমার বাড়িতে এসে একটাই কষ্ট হচ্ছে, খাটের অবস্থাটা দেখো একটু, পুরো খাট জুড়ে সবকিছু ইয়ে করে পড়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কেন কোথায় যাবো? তুমি আচ্ছা এইসবগুলো কি আমার বলো তো? তোমার জিনিস একদম সারা খাট ভর্তি। ওই একটা শার্ট রয়েছে, সব খাট তুমি গোছাবে, ওটা রয়েছে কেন ওখানে? ওটা তুমিই গেছো তো? না, গোছাও। পারবো না আমি করতে। এরকম মারছে, এই গোছাবে না? ঠিক আছে দেবো। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, আর এই ঘাটটা তো এখন গোছাবো, তারপরে শোবো। তো আর দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়বো আমরা। তো চলো আজকের মতো ব্লগ আমরা এখানে শেষ করছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে। আজকের মতন টাটা।